হাই এভরিওয়ান, ডেলিভারির ডেট সামনে। এবারে এই সময় প্রায় বেশিরভাগ মায়েদের মনে একটাই প্রশ্ন, সেটা হলো ডেলিভারি নর্মালে হবে নাকি সিজার করতে হবে। এই সময় কি করে বুঝবো যে নর্মাল ডেলিভারি হতে চলেছে? তো দেখুন, এই সময় বিশেষ একটা লক্ষণ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। সেই লক্ষণটা কি? সেটা হলো সাদা সাপ। তবে কোন ধরনের সাদা সাপ দেখে বুঝবেন এবং এই সাদা সাপ নিগত হওয়ার ঠিক কতক্ষণ পরে ডেলিভারি হয়, এই যাবতীয় বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মিস যাওয়া যাক। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে এটা প্রথম প্রেগনেন্সি নাকি দ্বিতীয় প্রেগনেন্সি? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদা সাপ নির্গত হয়। হ্যাঁ, এটা পুরোপুরি স্বাভাবিক, কারণ প্রেগনেন্সিতে যে সাদা সাপ নির্গত হচ্ছে সেই সাদা সাপটা কিন্তু নির্গত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় যেটা হয় যে আপনার বাচ্চাদানের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাদানের বাইরের যে জায়গাটা, যেখান থেকে বাচ্চা একসময় বাইরে বেরোবে, এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাদা সাপ। কারণ বাইরে থেকে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেটা কিন্তু ভিতরে যদি প্রবেশ করেও যায়, সেটা যাতে বাচ্চা পর্যন্ত পৌঁছতে না পারে, সেক্ষেত্রে এই সাদা সাপটা বাচ্চাদানের মুখটাকে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাহায্য করে থাকে। তবে সেটা কোন ধরনের সাদা সাপ হবে? দেখুন, প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে যদি হালকা চেটচেটে টাইপের ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ কালারের এবং চেটচেটে টাইপের যদি হয়ে থাকে, এবং কারো কারো ক্ষেত্রে হালকা একটু তরল টাইপের যদি হয়ে থাকে, দুর্গন্ধহীন, বর্ণহীন, মানে কোনো ধরনের কালার থাকবে না, কোনো ধরনের গন্ধ থাকবে না, এই ধরনের সাদা সাপ যদি নির্গত হয় তাহলে বুঝবেন এটা পুরোপুরি স্বাভাবিক। তবে এই সাদা সাপটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে নির্গত হয়, কিন্তু ডেলিভারির সময় যখন চলে আসে আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের সাদা সাপ দেখা দেবে, সেটা হবে একটু অন্যরকম। এই সাদা সাপটা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে খুব শীঘ্রই। কতক্ষণ পরে হতে চলেছে সেটাও বলবো, তার আগে বলি এই সাদা সাপটা ঠিক কেমন ধরনের হয়ে থাকে এবং এটা কেন নির্গত হয়ে থাকে। দেখুন, গর্ভাবস্থায় ডেলিভারির সময় যখন চলে আসে, মানে প্রেগনেন্সির 37 সপ্তাহের পরে কিন্তু আপনি এই ধরনের সাদা সাপ দেখতে পাবেন। যে কোনো টাইমে এই সাদা সাপটা দেখতে পারেন। সেই সাদা সাপটা হবে গাঢ় থকথকে টাইপের, মানে সর্দি হলে নাক থেকে যেমন গাঢ় থকথকে টাইপের যে সর্দি বেরোয়, ঠিক সেই রকম গাঢ় থকথকে টাইপের, এবং এর যে কালার থাকবে হালকা গোলাপি কালারের বা হালকা ব্রাউনিশ কালারের বা বাদামি কালারের, মানে রক্তের একটু লালা আভাস থাকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের থাকতে পারে। এই ধরনের সাদা সাপ নির্গত হলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। কারণ এই ধরনের সাদা সাপ, কারণ এই যে সাদা সাপটা, যেটা কিন্তু বাচ্চাদের মুখের দিকে পুরো প্রেগনেন্সিতে আটকে থাকে, যেটাকে সাধারণত মিউকাস প্লাগ বলা হয়ে থাকে, ছিপির মতো আটকে থাকে। কিন্তু যখনই বাচ্চা নিচের দিকে চাপ দিতে শুরু করে, মানে আপনার ডেলিভারির সময় যখন চলে আসে, এই সময় বাচ্চা কিন্তু হেড ডাউন পজিশন চলে আসে। বাচ্চা মাথা নিচে করে নিয়ে পা উপরের দিকে করে নিয়ে এবারে রীতিমতো বাচ্চা নিচের দিকে চাপ দিতে শুরু করে, যার কারণে বাচ্চার চাপের জন্য এই যে সাদা সাপ যেটা কিন্তু বেরোতে শুরু করে, এটাকে মেডিকেল টার্মে মিউকাস প্লাগ বলা হয়ে থাকে। এই মিউকাস প্লাগটা বেরোলেই একে শো বলা হয়ে থাকে, মানে আপনার দিকে বাইরের দিকে বেরোচ্ছে, এটাকে মেডিকেল টার্মে শো বলা হয়। তো এই ধরনের সাদা সাপ দেখলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় চলে এসেছে। এবারে এই সাদা সাপটা নির্গত হওয়ার ঠিক কতক্ষণ পরে নর্মাল ডেলিভারি হয় এটা জেনে রাখুন। কারণ অনেক সময় অনেকে কিন্তু ভয় পেয়ে যান, আবার ঝটপট করে অনেকে কিন্তু হসপিটাল পর্যন্ত পৌঁছে যান যে সাদা সাপ নির্গত হয়েছে, হয়তো এখনই ডেলিভারি হবে। না, সাদা সাপ নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারি হয় না। এই সাদা সাপটা মিনিমাম আপনার ডেলিভারির 2 থেকে 3 দিন আগে নির্গত হতে পারে, কারো কারো ক্ষেত্রে একদিন আগেও নির্গত হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে ডেলিভারির ঠিক 5 থেকে 6 ঘন্টা আগে নির্গত হতে পারে। তবে যখনই নির্গত হোক ভয় পাবেন না। এই সাদা সাপটা নির্গত হলে প্রথমত যেটা হয় যে আপনার জোড়ার মুখটা নরম হতে শুরু করে, জোড়ার মুখ খোলার প্রসেসটা পুরোপুরিভাবে শুরু হয়ে যায়। এই সময় যে কোনো টাইমে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠতে পারে, আর না হয় জল পর্যন্ত ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে এই সময় ভয় পাবেন না, চিন্তা টেনশন করবেন না। এই সময় নিজেকে প্রস্তুত করুন নর্মাল ডেলিভারির জন্য, কারণ জোড়ার মুখ খোলার যে প্রসেসটা সেটা শুরু হয়ে গেছে।
ব্যথা উঠলেই আপনার ক্ষেত্রে জোড়ার মুখ আস্তে আস্তে করে পুরোপুরিভাবে খুলতে শুরু করবে। তার জন্য এই সময় যে প্রথমত যেটা করবেন সেটা হলো আপনার যে ডেলিভারি ব্যাগ সেটা গুছানো না হয়ে থাকলে সেটা গুছিয়ে ফেলুন। দ্বিতীয়ত আপনি নিজেকে মানসিক দিক থেকে প্রস্তুত করুন নর্মাল ডেলিভারির জন্য, কারণ ব্যথা শুরু হলেই অনেকে চিৎকার চেঁচামেচি করেন। চিৎকার চেঁচামেচি করলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায়। তার জন্য এই সময় নিজেকে স্থির করুন এবং কনফিডেন্স নিয়ে আসুন। তৃতীয়ত যেটা করবেন সেটা হলো যাতায়াতের যে মাধ্যম সেটা ঠিক করুন, কারণ অনেকে থাকেন ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু সঠিক সময় হসপিটালে পৌঁছতে পারেন না, রাস্তায় ডেলিভারি হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় যাতায়াতের মাধ্যম ঠিক করুন, কোন হসপিটালে ডেলিভারি করবেন এটা ঠিক করুন, যাতে আপনি সঠিকভাবে বাচ্চা ডেলিভারি করতে পারেন এবং বাচ্চাটাও যাতে সুস্থ সবলভাবে আপনার হাতে আসতে পারে বা পৃথিবীর আলো দেখতে পারে। তার জন্য এই সময় স্থিরভাবে কাজ করুন এবং অবশ্যই এই ধরনের সাপ আপনার ক্ষেত্রে নির্গত হচ্ছে কিনা এটা লক্ষ্য করুন। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। তবুও যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। চলুন টাটা।